নমস্কার বন্ধুরা, আজকে এমন একটি খাবারের কথা বলবো যেটা নিত্যদিন আপনাদের তালিকাতে যোগ করতে পারেন স্যালাড আকারে। সেই খাবারটি হলো পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে এত গুণাগুণ রয়েছে যে জানলে আপনার অবাক হবেন। কেন বলছি সেই ব্যাপারে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো যে পেঁয়াজের কি কি গুণাগুণ রয়েছে, কিভাবে খেলে আপনি সব থেকে বেশি বেনিফিট পাবেন এবং বর্তমান সময়ে সায়েন্টিফিক রিসার্চগুলোতে কি বলাচ্ছে যে পেঁয়াজের মধ্যে কি এমন গুণাগুণ রয়েছে যার জন্য একে এত গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং সব থেকে বড় ব্যাপার কি, পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে, প্রত্যেকে আমরা আমাদের খাবারের মাধ্যমে কিভাবে নিয়ে থাকি, কিন্তু পেঁয়াজটা কিভাবে নিলে আপনি সব থেকে বেশি বেনিফিট পাবেন সেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। বহু প্রাচীনকাল থেকে পেঁয়াজকে আয়ুর্বেদিক শাস্ত্র হোক বা অন্যান্য ব্যাপারে কিন্তু একে ওষুধ হিসেবে ইউজ করা হয়ে থাকে। এখন আপনার শুনে হয়তো একটু অবাক মনে হতে পারে যে পেঁয়াজ আবার ওষুধ কিভাবে ইউজ থাকে। হ্যাঁ, পেঁয়াজের মধ্যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে রিসার্চে কিছু গুণাগুণ রয়েছে যে সেই রকম ভাবে কিন্তু কাজ করছে। আয়ুর্বেদ শাস্ত্র বা যদি আমরা প্রাচীনকালের ব্যাপার দেখি তাহলে সেক্ষেত্রে পেঁয়াজকে বলা হচ্ছে যে জয়েন্টের ব্যথা, গাঁটে ব্যথা, দুর্বলতা, চাপ কমানোর ব্যাপারে কিন্তু সবথেকে বেশি কার্যকারিতা রয়েছে। কিছু ক্ষেত্রে একে বলা হয়ে থাকে যে যৌন শক্তিও বৃদ্ধি করে। তাই বলা হয় যে নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়ার মাধ্যমে আপনার শারীরিক সক্ষমতা জোর বৃদ্ধি পায়, আপনার ক্ষুধা এবং হজমের ব্যাপার আরও ইমপ্রুভ হয় এবং কিছু কিছু ক্ষেত্রে গবেষণাতে দেখা গেছে যে শুক্রাণুর সংখ্যাকে বাড়াতেও সাহায্য করে। তাই বলা যেতে পারে পেঁয়াজ একটি বহুমুখী ভেষজ উপাদান। কিছু কিছু ক্ষেত্রে একে ওষুধের মতো ইউজ করা হয় এবং ভালো রেজাল্ট পাওয়া যায়। যেমন কানে ব্যথা যন্ত্রণা যদি হয় তাহলে পেঁয়াজের রস যদি 2 ফোঁটা আপনি কানে দিতে পারেন তাহলে সেই ব্যথা যন্ত্রণা কিন্তু নির্মূল হতে। কাশি এবং শ্বাসকষ্টের জন্য পেঁয়াজকে পাতলা করে কেটে ঘি দিয়ে অল্প আঁচে একটু ভেজে এবং এই ভাজা পেঁয়াজকে খেলে কাশি কফ দুটোই কিন্তু ধীরে ধীরে দেখবেন কমে যাচ্ছে। হাঁপানি, ঠান্ডার কারণে আপনার যে গলার আওয়াজ তাতে পরিবর্তন, কর্কশ ভাব চলে এসেছে, এইগুলো থেকেও কিন্তু পাওয়া যায়। সুতরাং এইরকমই অনেক ধরনের কিন্তু ঘরোয়া প্রতিকার বা উপায় রয়েছে এই পেঁয়াজ আমরা পেয়ে। তাছাড়াও রক্তের মধ্যে যে সমস্ত খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ফিল্টার করতেও সাহায্য করে এবং ওভারঅল আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম সেটাকে আরো। এবারে আমরা দেখবো যে আধুনিক বিজ্ঞান বা রিসার্চ বর্তমান সময়ে কি বলছে। পেঁয়াজের মধ্যে বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, কোয়ারসিটিন নামে একটি উপাদান। রিসার্চে কিছু কিছু জায়গাতে বলছে যে পেঁয়াজ যদি অর্থাৎ কাঁচা খাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমাদের হৃৎপিণ্ডের উপরে কিন্তু এর ভালো প্রভাব রয়েছে। পেঁয়াজের মধ্যে এই যে কোয়ারসিটিন রয়েছে সেটা রক্তচাপকে কমাতে বা ঠিক রাখতে সাহায্য করে এবং প্রদাহ বা ইনফ্লামেশনকেও কমাতে সাহায্য। কিছু পরীক্ষাতে এটাও ইঙ্গিত পাওয়া গেছে যে পেঁয়াজের মধ্যে এমন কিছু উপাদান বা যৌগ রয়েছে যা আমাদের শরীরের যে খারাপ কোলেস্টেরলগুলো রয়েছে সেগুলোকে কমতে সাহায্য এবং অ্যাথেরোস্ক্লেরোসিস বা প্লাক ফর্মেশনের যে ব্যাপার সেটার চান্সটাকে অনিয়ে। পেঁয়াজের দ্বিতীয় প্রধান উপকারিতা হচ্ছে আমাদের প্রতিরোধের উপরে একটা কাজ করে। কি প্রতিরোধ? এর মধ্যে ফ্ল্যাভিনয়েড রয়েছে। এটি এমনই একটি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত যৌগ যেটা ক্যান্সার বিরোধী, অর্থাৎ ক্যান্সারের যে সেলগুলো রয়েছে তাদের গ্রোথকে কিছুটা আটকাতে সাহায্য। গবেষণাতে এটাও দেখা গেছে পেঁয়াজের রস কোলন রোগের জন্য অত্যন্ত ভালো কাজ। কোয়ারসিটিন ছাড়াও এর মধ্যে অ্যান্থোসায়ানিন নামে একটি উপাদান রয়েছে যেটার জন্য পেঁয়াজের রংটা একটু গাঢ় লাল রঙের হয় এবং মূলত ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য এই উপাদানটি সব থেকে বেশি সাহায্য। ডায়াবেটিসের সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য পেঁয়াজ অত্যন্ত উপকারী। পেঁয়াজের মধ্যে ভ্যালা সালফার যোগ হয়েছে এবং তাছাড়া কোয়ারসিটিন তো রয়েছে যা আমাদের শরীরের ইনসুলিনের যে সংবেদনশীলতা সেটাকে আরো উন্নত করতে সাহায্য এবং আমাদের লিভারে চিনির বিপাক প্রক্রিয়াকে আরো হজম শক্তি এবং অন্ত্রের বিভিন্ন রকমের সমস্যাতে দেখা গেছে পেঁয়াজ কাজ করে। কি রকম? পেঁয়াজের মধ্যে ফাইবার রয়েছে এবং প্রিবায়োটিক রয়েছে, ইনিওলিন ইন অনিয়ন্স অর্থাৎ এটা পেঁয়াজের মধ্যে রয়েছে এবং ফ্রুক্টো অলিগোস্যাকারাইড প্রিবায়োটিক এলিমেন্টস যেগুলো মূলত আমাদের অন্ত্রের মধ্যে যে গুড ভালো ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোকে আরো অ্যাক্টিভ করে, তাদের জনসংখ্যা বৃদ্ধিতে সাহায্য। এই পেঁয়াজের মধ্যে থাকা ফাইবারগুলো গুড ব্যাকটেরিয়া দ্বারা শোষণ হয়, তারপর সেটা ভেঙে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। অর্থাৎ রিসার্চে তো খুব কঠিন কঠিন টার্ম বলছে, সহজভাবে বলতে গেলে পেঁয়াজ আমাদের পেটের স্বাস্থ্যকে ওভারঅল ভালো রাখে, তাই কাঁচা পেঁয়াজ অবশ্যই খেতে পারে। পরবর্তী আমাদের যে উপকারিতা করে সেটা হচ্ছে আমাদের যে হাড় রয়েছে তার স্বাস্থ্য এবং সংক্রমণ থেকে প্রতিরোধ করতে সাহায্য। পেঁয়াজের মধ্যে অলরেডি বলেছি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে যা অস্টিওপোরোসিস, হাড়ের দুর্বলতা, জয়েন্টে ব্যথা যন্ত্রণা এগুলোকে কমাতে সাহায্য। সম্প্রতি একটা গবেষণাতে দেখা গেছে যে পেঁয়াজের মধ্যে পাওয়া ফ্ল্যাভিনয়েড অস্টিওপোরোসিসের যে গতিবেগটা সেটাকে কিছুটা কমিয়ে দেয়, অর্থাৎ ধীরে ধীরে। তাই নিয়মিত যদি কাঁচা পেঁয়াজ আপনি খান তাহলে হাড় ক্ষয়, অস্টিওপোরোসিস এই সমস্যাগুলো আপনার হয়তো কিছুটা দেরি করে আসতে। কাঁচা পেঁয়াজের মধ্যে বন্ধুরা কিছু অ্যান্টিবায়োটিক গুণাগুণও রয়েছে। আসলে আমরা সবাই জানি যে পেঁয়াজের মধ্যে কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ স্বাদ রয়েছে এবং তার সঙ্গে এর একটা ভালো গুণ রয়েছে যে পেঁয়াজ দেখবেন কাটার সময় আমাদের চোখ দিয়ে জল বের হয়। এর পিছনে মূলত রয়েছে সালফার যৌগ এবং এগুলো কিন্তু খারাপ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেও সাহায্য। 2022 সালের
রিভিউ গবেষণা অনুযায়ী পেঁয়াজে থাকা কোয়ারসিটিন এইচ পাইলোরি যে ব্যাকটেরিয়া রয়েছে তার বৃদ্ধিকে আটকাতে সক্ষম। এই ব্যাকটেরিয়া পাকস্থলীর ক্যান্সার পর্যন্ত হতে পারে। এর মানে হলো কাঁচা পেঁয়াজ যদি আপনি খান তাহলে পেটের সংক্রমণটা অনেক কম। শুধু পেটের সংক্রমণ না, ওভারঅল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকেও ইমপ্রুভ করে। এইগুলো ছিল পেঁয়াজের উপকারিতা। এবারে আসল ব্যাপার যে পেঁয়াজ আপনি কিভাবে খাবেন যার জন্য সবকে আপনি বেনিফিটটা পাবেন। কাঁচা পেঁয়াজ খাওয়াটা হচ্ছে সব থেকে বেস্ট, অর্থাৎ পেঁয়াজ থেকে আপনি যদি একদম টোটাল উপকারিতা বা গুণাগুণগুলো পেতে চান তাহলে আপনাকে সবসময় অতি অবশ্যই কাঁচা পেঁয়াজ খেতে হবে। প্রথমত আপনি করতে পারেন কাঁচা পেঁয়াজ ভালো করে কেটে টমেটো, শসা, বিট, গাজর বা অন্যান্য যেসব আমরা স্যালাডে ইউজ করি সেগুলো দিয়ে স্যালাড করে নিয়মিত খেতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে পেঁয়াজ এবং ধনেপাতাকে ভালো করে মিক্সিতে মিক্সার করে নিয়ে সেটাকে চাটনি আকারেও খেতে পারেন। এবং সব থেকে সহজ পদ্ধতি যেটা আমরা সবাই করে থাকি, কাঁচা পেঁয়াজকে কেটে সেটাকে কামড়ে খা, এবং এটার মধ্যে দিয়েই আপনি সব থেকে ভালো বেনিফিট। তবে এর সঙ্গে কিছু সতর্কতা এবং টিপস অবশ্যই আপনাদের মনে রাখা দরকার যে কাঁচা পেঁয়াজ খেলে অনেকের কিন্তু তীব্র ঢেকুর বা গ্যাস অম্বলের প্রবলেমটা আরও অনেকের বেড়ে যায়। এটি যদি কমাতে চান তাহলে পেঁয়াজ কাটার পর সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন বা কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখুন। এটি করার মাধ্যম দ্বারা কিছু ওই যে সালফারের যৌগগুলো থাকে সেগুলো কিছুটা কমে যায়, তার ফলে আপনার এই প্রবলেমটা কম এবং ঝাঁঝ বা টেস্টটাও একটু কমে যাবে। তবে আমরা অনেকেই জানি যে প্রত্যেকটা জিনিসই একদম পারফেক্ট সবার জন্য হয় না, কারোর জন্য ভালো সুবিধা হয়, কারোর জন্য অসুবিধা হয়। তাই যাদের সমস্যা অলরেডি রয়েছে, যে জানেন পেঁয়াজ খেলে প্রবলেম হয়, তারা অবশ্যই সেটাকে কম পরিমাণে খাবেন বা বাদ দিতে পারে। কিন্তু যারা এর বেনিফিট নিতে চাইছেন তারা অতি অবশ্যই কাঁচা পেঁয়াজ আজকে থেকেই খাওয়া শুরু করতে পারে। এছাড়া যদি আপনার রিসেন্টলি অস্ত্রোপচার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও কাঁচা পেঁয়াজ কিন্তু বন্ধ রাখা দরকার। আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল বন্ধুরা। কমেন্টে জানাবেন যে আপনারা কিভাবে পেঁয়াজকে আপনাদের খাদ্য তালিকার মধ্যে যোগ করছেন, এবং যদি কিছু মতামত থাকে সেটাও জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।